চলো শুরু করছি আজকের ক্লাস। খুব ইম্পর্টেন্ট। আগের দিন আশা করি সবার একটা বেসিক আইডিয়া হয়েছে হোয়াট ইজ ফ্রিকশন, এবং তোমরা দেখেছো যে ফ্রিকশন পেয়ারে এক্সিস্ট করে এবং এটা কন্ট্যাক্ট ফোর্স। খুব ইম্পর্টেন্ট কথা, কন্ট্যাক্ট ফোর্স এবং পেয়ারে এক্সিস্ট করে। ওটা তো নিউটনস থার্ড ল বলেই ছিল, ওটা তখন বোঝানোর সময় বুঝিয়েছিলাম। নর্মাল রিয়াকশন যার একটা পারফেক্ট এক্সাম্পল ছিল সেখানে বলেছিলাম। ফ্রিকশনও তাই, ডিপেন্ড করছে তুমি কার রেসপেক্টে ভিউ করছো। আর একটা খুব বড় কথা শিখিয়েছিলাম আগের দিন, যে ফ্রিকশন কাজ করে বডি যেদিকে যায় তার উল্টো দিকে নয়। কি ফ্রিকশন কাজ করে সবসময় রিলেটিভ মোশনকে। কেউ যদি তোমাকে জানতে চায় তার পারফেক্ট এক্সাম্পল সাইকেল। তো আশা করব সবাই এত অবধি বুঝতে পেরেছো। যারা লাইভ ক্লাস করছো আশা করছি তারা আগের ভিডিওগুলো দেখেছো। যারা ভিডিওতে দেখবে মানে ইউটিউবে দেখবে তাদেরও সবাই আগের ভিডিওগুলো দেখে তারপরে এগুলো দেখবে, নয়তো কিন্তু বুঝতে প্রবলেম হবে। এবং সেখানে আমরা একটা চার্ট করেছিলাম আগের দিন, আমি একটু বলে রাখছি। আগের দিন আমরা একটু চার্ট করেছিলাম, তার নাম ছিল ফ্রিকশন। তা থেকে দুভাগে ভাগ করা হয়েছিল, একটা স্ট্যাটিক একটা ফ্রিকশন ফর ফ্লুইড, একটা ফ্রিকশন ফর সলিড। ফ্রিকশন ফর সলিড থেকে আবার দুটো হয়েছিল, একটা স্ট্যাটিক একটা কাইনেটিক। কাইনেটিক থেকে আবার দুটো হয়েছিল, একটা রোলিং আর একটা স্লাইডিং। আমি একটা রাফ আইডিয়া তোমাদের দিয়েছি হোয়াট ইজ কাইনেটিক ফ্রিকশন। রাফ না, কাইনেটিক ফ্রিকশন নিয়ে আমাদের কাজ হয়েছিল এবং অঙ্কও করা হয়েছিল। আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছিলাম। কাইনেটিক ফ্রিকশন ভালো লোক, স্ট্যাটিক ফ্রিকশন খারাপ লোক, পরিষ্কার এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম। কাইনেটিক ফ্রিকশন কেন ভালো লোক, তার নাম্বার 1 লজিক ছিল কাইনেটিক ফ্রিকশন অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট। সেগুলো আমরা করেছি এবং অঙ্ক করে তাতে আমরা দেখতে পেয়েছি বেসিক কিছু জিনিস। তার মধ্যে আমি একটা অঙ্ক আগের দিন HW দিয়ে ছেড়েছিলাম। সেই অঙ্কটার মধ্যে কিছু কিছু আমাকে যারা যারা পাঠিয়েছো তাদের মধ্যে কিছু ভুল বেরিয়েছে, সেটা আমি একবার বলে দিতে চাই। আমি জানি অনেকেই তোমরা পেরেছো, কিন্তু তবু আমি একটু বলে দিতে চাই যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। আগের দিনের যে লাস্ট অঙ্কটা ছিল সেখান থেকে আমরা আজকের ক্লাস শুরু করছি। সেটা বলার পর আমরা মেনলি আজকে স্ট্যাটিক ফ্রিকশনে যাব, ভালো করে বুঝবে। চলো, তো ফার্স্ট আগের দিন যে অঙ্কটা ছিল সেটা এরকম একটা অঙ্ক ছিল। এই ছিল এটা 4 কেজি বলা হয়েছিল মোস্ট প্রবাবলি। এখানে একটা ফোর্স ছিল এরকম ভাবে কাজ করছিল 20√2। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। অনেকেই আমাকে করে জমা দিয়েছো এবং কারেক্ট করেছো, আর বেশিরভাগ লোক মেন জিনিসটাই কারেক্ট করেছো, বাট একটা ছোট্ট ভুল হয়েছে, তার জন্য আমি এটা দেখাচ্ছি। চলো ভালো করে দেখে নাও সবাই। যেটা তোমরা ভুল করেছো আগে সেটা বলে রাখি, পরিষ্কার ক্লিয়ার কাট, যে এটা সবাই ঠিক করেছো। নিচে দিয়েছো 4G, উপরে দিয়েছো M। এবার ভুলটা কোথায় করেছো? এটা এখানে মানে এটাকে আমি মনে মনে বাড়াতে পারি, একই জিনিস হলো। দেখো খুব সহজ জিনিস। এটা যদি 45 হয় তাহলে এখান থেকে বলতে পারি এটা 45 ডিগ্রি। বলো বুঝলে কিনা? এই জায়গাটা তোমরা ভুল করেছো, এইখানটা তোমরা অনেকে ভুল করেছো। 1 মিনিট। এইখানটা তোমরা তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি এই দিকে যেটা হবে সেটা হবে f cos 45 ডিগ্রি, আর এদিকে হবে f sin 45 ডিগ্রি। তোমাকে আমি শিখিয়েছি, বারবার এই কথা বলেছি, টোটাল নিচের ফোর্স ইজ ইকুয়াল টু টোটাল উপরের ফোর্স, টোটাল লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যদি বডি ইকুইলিব্রিয়ামে থাকে। না হলে ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন হয়। তাহলে নিচে টোটাল ফোর্স কত? 4G প্লাস f sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু a। এখানটা তোমরা ভুল করেছো। প্রচুর লোককে আমি লিখতে দেখেছি m প্লাস f sin 45 ডিগ্রি। কি করে হয়? m এদিকে, f sin 45 এইদিকে। এই লাইনটাতে তোমরা ভুল করেছো। তো আশা করব সবার এবার ক্লিয়ার হয়ে গেছে। যারা ভুল করেছো তারা আশা করব বুঝতে পেরেছো। এবার পারবে সবাই আশা করি। আর কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন এখানেও মনে হয় সেম ছিল, মিউ কে বলা হয়েছিল। মিউ কে 0.3 ছিল। এবার তো হয়ে গেছে অঙ্ক সলভ। এটা 40 করে দিলাম। f কত ছিল? 20√2 sin 45 1/√2 n। আর বললাম না n ক্যালকুলেট করে নেবে। ফ্রিকশনাল ফোর্স হবে মিউ
কে কাইনেটিক যেহেতু করছি, অল বডি মোশন আগেই অ্যাজিউম করে নেওয়া হয়েছিল যখন এই অঙ্কগুলো দেওয়া হয়েছিল আগের ভিডিওতে, ফ্রিকশন নাম্বার 4 এই ভিডিওতে আগেতে প্রথমেই লেখা ছিল অল বডিজ আর মুভিং। তাহলে F কে ইকুয়াল টু মিউ কে n, মিউ কে এর ভ্যালু 0.3, n এর ভ্যালুটা এখানে পুট করে দাও, অঙ্ক সলভ। বলো বুঝেছো কিনা সবাই? এত নিউটন হবে। ক্লিয়ার আইডিয়া? হ্যাঁ স্যার। চলো এবার ক্লিয়ার। এবার খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালোভাবে করবো এবারে, এর নাম হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝবে। প্রথম কনসেপ্ট, প্রথম আমি মুছে দিলাম, তাহলে আজকের ক্লাস এখান থেকে শুরু হচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশন থেকে। প্রথম কনসেপ্ট স্ট্যাটিক ফ্রিকশন। আমি বলেছিলাম ভালো লোক নয়, তোমাদের সব বইতে দেখবে আগে স্ট্যাটিক ফ্রিকশন ধরে করেছে, তারপরে কাইনেটিক ফ্রিকশনে গেছে। আমি উল্টো করেছি, আগে কাইনেটিক দেন স্ট্যাটিক। যে কোনো ভালো জায়গাতে এইভাবেই পড়ানো হবে। স্ট্যাটিক ফ্রিকশনের প্রথম কনসেপ্ট স্ট্যাটিক ফ্রিকশন, আমি লিখে নিই। আমি তোমাদের আশা করি সবার মনে আছে কাইনেটিক ফ্রিকশনের ল ছিল, পরীক্ষায় লিখতে দেবে কিন্তু বাবা। কাইনেটিক ফ্রিকশনের ল ছিল, স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ল হয় না। তোমরা পাশে যখন নোট বানাবে লিখে নেবে এই পয়েন্টগুলো নিজের জন্য। স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ল হয় না। যারা একটু বই পড়েছো তারা বলবে যে হ্যাঁ স্যার বইতে তো লেখা আছে স্ট্যাটিক ফ্রিকশনের ল। না না, লেখা নেই। ভালো করে শুনবে, লেখা নেই। কেন লেখা নেই আমি সব বলবো, সব জায়গায় আমি ঢুকে বলবো। তাহলে প্রথমে তোমরা লিখে নেবে, আমি আর লিখলাম না, যে এখানে কোনো ল হয় না স্ট্যাটিক ফ্রিকশনে। তাহলে বুঝেই গেছো স্ট্যাটিক ফ্রিকশন কেন খারাপ লোক, তার একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, স্ট্যাটিক ফ্রিকশন কনস্ট্যান্ট হয় না, এটা আরেকটা, মানে স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল। এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন দেয়, ভালো করে শুনবে। এখন হয়তো দেওয়ার চান্স কম, কারণ এখন পেন পেপার পরীক্ষা হচ্ছে না, আর যদি হয় তাহলে কোশ্চেনটা দেয়। খুব ইম্পর্টেন্ট জিনিস, স্ট্যাটিক ফ্রিকশন। কেউ কেউ তো এটা বলে, কেউ কেউ এটা ভুল বলে, প্রথমেই বলে রাখি। ফ্রিকশন ইজ কল্ড, স্টার মেরে লিখছি, খুব ইম্পর্টেন্ট কথা। ফ্রিকশন ইজ কল্ড সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। প্রথম কথা, এটা ভুল কথা, কিন্তু তোমরা এরকম ভুল কোশ্চেন পাবে, কারণ অনেক জায়গাতে এরকম দেওয়া হয়। বাট এখানে ফ্রিকশন বলতে, এক মিনিট, এখানে কেউ কিছু বলছো, অনিশ প্লিজ মাইক অফ। এখানে ফ্রিকশন বলতে বোঝাচ্ছে শুধুমাত্র স্ট্যাটিক ফ্রিকশনকে। আমি রিপিট করছি, অ্যাকর্ডিং টু কনসেপ্ট এই স্টেটমেন্টটা ভুল, কিন্তু পরীক্ষায় দিয়ে দিলে তুমি কি করবে? তুমি আর বলতে পারো ওখানে কোশ্চেন ভুল আছে? তাই তখন তোমাকে ওটা অ্যাজিউম করে নিতে হবে। কোন ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন অ্যাকচুয়াল কথা আমি লিখছি এবারে, কিন্তু এরকম লিখলে আবার বলছি, এই যে লিখলাম ফ্রিকশন ইজ কল্ড সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, এটা ট্রুলি ভুল কথা। ফ্রিকশন পুরো সেলফ অ্যাডজাস্টিং নয়, কারণ ফ্রিকশনের মধ্যে দুটো ডিভিশন আছে। One is called self-adjusting, another is called, one is called static friction, another is called kinetic friction. এবার কাইনেটিক ফ্রিকশন কিন্তু সেলফ অ্যাডজাস্টিং নয়, বিকজ কাইনেটিক ফ্রিকশন অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে কে এটা অ্যাকচুয়াল কথা হচ্ছে, কারেক্ট কথা হচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশন ইজ কল্ড সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ওয়াই? এটাই হচ্ছে কোশ্চেন, খুব দেয় এটা। কেন? সব আমরা বুঝে যাব। আচ্ছা চলো, এত অবধি সবার ক্লিয়ার? চলো এবার বুঝবো আমরা, একটা একটা করে ধরে ধরে অ্যানালাইজ করব। চলো প্রথমে ভালো করে বুঝবো, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট। একটাই এক্সাম্পল আগের দিন শুরু করেছিলাম, আবার দিচ্ছি, ভালো করে শুনবে। আমার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটার উপর আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি। কে আমায় বলবে গাড়িটা কিসে আছে? এইভাবে ভাবতে হবে তোমাকে। কে আমায় বলবে গাড়িটা কিসে আছে, স্ট্যাটিকে আছে না মুভিং এ আছে? স্ট্যাটিকে আছে। এই সময় আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, তাহলে বডিটার ওপর ফ্রিকশনাল ফোর্স কত? একদম, খুব সুন্দর, মনে রাখতে হবে কথাগুলো কিন্তু। হ্যাঁ, তাহলে নাম্বার 1, হোয়েন, তোমরা পারলে যখন নোট বানাবে লিখে নেবে, হোয়েন অ্যাপ্লাইড ফোর্স অন আ বডি ইজ ইকুয়াল টু 0, দেন frictional force or static frictional force is also 0. Clear idea?
আরে হ্যাঁ না বল। হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো এবারে ভালো করে শুনবে আগের দিনের এক্সাম্পল। গাড়িটা দাঁড়িয়ে আছে, বড় গাড়ি, 4 চাকার গাড়ি, দেখেছো সবাই, 4 চাকার ছোট ছোট যে আরে প্রাইভেট কার যেগুলো আমরা কিনি, ওলা উবের। আমি ফার্স্ট একটা ফিঙ্গার দিয়ে তাকে ফোর্স দিলাম। আমার এক্সাম্পলটা বুঝবে, এটা জাস্ট একটা ডেটা নেওয়া তোমাদের বোঝানোর জন্য। আমি 1 নিউটন দিয়ে ফোর্স দিলাম, সে এটা 1 নিউটন। 1 নিউটন মানে বাবা একটা ফিঙ্গার দিয়ে ফোর্স। এবার অ্যাজিউম করে নাও, তোমরা আবার ভাবতে যেও না যে ফিঙ্গার দিয়ে মানে স্যার বলেছে সবসময় 1 নিউটন হয়, এরকম কোনো কনসেপ্ট নেই। আমি বোঝাচ্ছি। আমি একটা ফিঙ্গার দিয়ে একটা 1 নিউটন ফোর্স দিলাম। বলো বডিটা মুভ করবে কি করবে না? করবে না। কেন? কমন সেন্স। একটা হাত দিয়ে তুমি একটা ইয়েকে মুভ করে দেবে, বলে 4 চাকার গাড়িকে, তাহলে তো অ্যাভেঞ্জার্স হয়ে যেতে হবে। আমরা কেউ অ্যাভেঞ্জার্স নই। তাহলে আমি যদি ছবি আঁকি, ভালো করে বোঝো, এই অবস্থায় বডিটা দাঁড়িয়ে আছে। আচ্ছা গাড়ি এঁকে দাও, গাড়ি এঁকে দিলাম, বডিটা দাঁড়িয়ে আছে। চলো তাহলে এখন ফ্রিকশনাল ফোর্স কত, অ্যাপ্লাইড ফোর্স কত? 0। ফ্রিকশনাল ফোর্স কত? 0। এবার আমি একটা হাত দিয়ে ফোর্স দিচ্ছি, সেটার নাম দিলাম F1। ভালো করে শুনবে, বলো বডি এখনো মুভ করবে কি করবে না? দ্যাট মিনস এই দিকে যে ফ্রিকশনটা কাজ করবে সেটাও না না, তার এগোবে না, আমাকে বলতে দাও। এই দিকে যে ফ্রিকশনটা কাজ করবে সেটা স্ট্যাটিক ফ্রিকশন, কারণ বডি মুভ করছে না। এবং যেহেতু বডি মুভ করছে না, তাহলে ওই পেছনের দিকে যে ফোর্সটা, যেটা স্মল f লিখেছি, সেটা ইজ ইকুয়াল টু F1। বলো বুঝলে কিনা? আমি হাত দিয়ে 1 নিউটন ফোর্স দিলাম, বডিটা মুভ করছে কি করছে না? তার মানে বডিটার উল্টো দিকেও 1 নিউটন ফোর্স কাজ করছে, তবেই তো বডি মুভ না করবে না। এটাই তো লজিক নাকি? কিছু লেখার কোনো গল্প নেই, কনসেপ্ট পুরো বোঝো, এখানে কোনো লেখার কোনো গল্প নেই। তাহলে এইখানে আমরা জানি ফ্রিকশন কাজ করে টেনজেনশিয়ালি, বডি যেদিকে রিলেটিভ মোশন, এখানে তো রিলেটিভ মোশনের ব্যাপার নেই, কারণ এটা রেস্টেই আছে রাস্তা। তাহলে বডি এদিকে যাচ্ছে, ফ্রিকশন এদিকে কাজ করছে, নাম দিলাম Fs, S ফর স্ট্যাটিক। তাহলে আমি বলতে পারি Fs ইজ ইকুয়াল টু F1। তার জন্য বডি মুভ করছে না। ক্লিয়ার আইডিয়া? ভালো করে শুনবে। এই যে ফোর্সটা আমি দিলাম, যেটাকে আমি F1 বলছি, ফর সিম্পলিসিটি মানে এই সহজ করার জন্য এই F1 এর ভ্যালু কত ধরলাম? 1 নিউটন। তাহলে আমি বলতে পারি Fs এর ভ্যালু এখন 1 নিউটন। চলো সেকেন্ড এক্সাম্পল, একটা করে ধাপ এগোচ্ছি। সেকেন্ড এক্সাম্পল, এবার দুটো আঙ্গুল দিয়ে ফোর্স দিচ্ছি। কথার কথা, একটা দিয়ে দিলে 1 নিউটন, দুটো দিয়ে দিলে 2 নিউটন। বলো বডি মুভ করবে কি করবে না? তার মানে তখনও এটার নাম হয়ে যাবে, আমি এখানে পরপর করে দেখাচ্ছি, একটার মধ্যে F2 হয়ে যাবে। তখন হবে Fs ইজ ইকুয়াল টু F2 ইজ ইকুয়াল টু 2 নিউটন। কি হ্যাঁ না না না, স্ট্যাটিক ফ্রিকশন, তার নাম তো স্ট্যাটিক ফ্রিকশনই, ওর ভ্যালু চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই প্রথম ইম্পর্টেন্ট কথা, স্ট্যাটিক ফ্রিকশন ইজ নট কনস্ট্যান্ট। বলো বুঝলে কিনা এটা? এটা গেল প্রথম এক্সাম্পল, এখনো শেষ হয়নি, ভালো করে কথা শুনবে। যখন আমি 1 নিউটন দিচ্ছিলাম বডি মুভ করতে, তাহলে যখন আমি 1 নিউটন দিচ্ছিলাম ফ্রিকশনাল ফোর্স, বডি মুভ করছে না, ফ্রিকশনাল ফোর্স কত? 0।
যখন আমি 2 নিউটন দিচ্ছি ফ্রিকশনাল ফোর্স, তো বডি মুভ করছে না, এটা অ্যাজাম্পশন। তাহলে ফ্রিকশনাল ফোর্স কত? যদি আমি 3 নিউটন, তিনটে ফিঙ্গার দিয়ে দিচ্ছি, 3 নিউটন দিচ্ছি, অবভিয়াসলি বডি মুভ করবে না, তিনটে আঙ্গুলে থোড়াই একটা বড় গাড়ি সরে যাবে। তাহলেও এফএস কত? 3 নিউটন। তাহলে আমি কি বলতে পারি না এই এফএসটা নিজেকে অ্যাডজাস্ট করছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। খুব খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বলে দিয়েছি তোমাদের, আর যেন ভুল না হয়, তাহলে খুব ইম্পর্টেন্ট কথা। ফ্রিকশন আমি বলি আমি টাইম দেবো, কারণ আমার এখানে অনেক লেন্দি অনেক কিছু বোঝানোর আছে। Add হতে চাইছে। হ্যাঁ Add হতে চাইছে। স্যার। হ্যাঁ কেউ add হতে চাইছে WhatsApp-এ লিখছে। হ্যাঁ করে দিয়েছি। কি নাম? স্বস্তিকা মনে হয়, স্বস্তিকা। করে দিয়েছি, স্বস্তিকাকে অ্যাড করেছি তো, করলাম তো। হ্যাঁ অ্যাড হয়ে গেছে। চলো চলো, তার মানে খুব ইম্পর্টেন্ট থিং, এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা আগে বলো। ফ্রিকশন ইজ কল্ড সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অবভিয়াসলি স্টেটমেন্টের মধ্যে ভয়ঙ্কর ভুল আছে। কি ভুল? ওটা ফ্রিকশন হবে না, কি ফ্রিকশন হবে? ভেরি গুড, স্ট্যাটিক ফ্রিকশন হবে। এবার আমরা এর ভেতরেও ঢুকবো, ভালো করে শুনবে বাবা, এর ভেতরেও ঢুকবো। দেখো এখানে আবার বলবো, পুরো ফ্রিকশন চ্যাপ্টারে একটা এক্সাম্পল দিয়ে হয়ে যায়, কিন্তু অনেক গল্প আছে বইতে, ওপর দিয়ে সব বলা। চলো আবার শুরু করছি। 1 নিউটন ফোর্স দিচ্ছি, বডি মুভ করছে না, তাই ফ্রিকশনাল ফোর্স 1 নিউটন। 2 নিউটন ফোর্স দিচ্ছি, বডি মুভ করছে না, তাই ফ্রিকশনাল ফোর্স 2 নিউটন। 3 নিউটন ফোর্স দিচ্ছি, বডি মুভ করছে না, তাই ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল বলা ভুল, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স 3 নিউটন। 3 নিউটন। এরকম করতে করতে 4 নিউটনেও হলো না, কথার কথা। এবার দু হাত দিয়ে দুজন তিনজন মিলে ঠেলাঠেলি করছি। আমরা দেখেছি সবাই যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে দুজন তিনজন মিলে ঠেললে গাড়িটা স্টার্ট হয়, ধরছি। তাহলে আমি এরকম ভাবতে পারি যে 15 নিউটন, জাস্ট এক্সাম্পল, 15টা জাস্ট এক্সাম্পল আর কিচ্ছু নয়, 15 নিউটন ফোর্সে বডিটা মুভ করবে। এই কথাটার মানে বুঝতে হবে আগে বাবা। 15 নিউটন ফোর্সে ধরছি আমি, বডিটা জাস্ট বিগিনস টু মুভ হবে। জাস্ট বিগিনস টু মুভ মানে ওই পয়েন্টের ঠিক পরের পয়েন্ট, মানে 15.1 নিউটন বা 15.00001 নিউটন, ওই ফোর্স থেকে বডিটা মুভ করা শুরু করবে। আমরা এটা না বলে এরকম বলবো যে 15 নিউটনে, কথার কথা একটা এক্সাম্পল, বডিটা জাস্ট বিগিনস টু মুভ। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, জাস্ট বিগিনস টু মুভ। 15 নিউটনে, কথার কথা আমি ধরছি, আমি ফোর্স দিচ্ছি 15 নিউটনে, পরে মানে 15 নিউটন ফোর্সটাতে বডিটা জাস্ট বিগিনস টু মুভ হচ্ছে, মানে ওর থেকে একটু বেশি ফোর্স হলেই বডিটা মুভ করবে, আর ওর থেকে কম হলে বডি মুভ করবে না। তাই 15 নিউটনটাকে একটা বাউন্ডারি পয়েন্ট বলতে পারি, যে পয়েন্টটাকে বলা হয় ওই পয়েন্টে বডি জাস্ট বিগিনস টু মুভ। বলো এই কথাটা বুঝলে কিনা? আগে এই ওয়ার্ডটা বুঝতে হবে। আগে বলি, জাস্ট হ্যাঁ স্যার বুঝেছি। বিগিনস টু মুভ। যারা বাংলায় করছো তাদেরকে এরকম বলা হয় গতিশীল হওয়ার উপক্রম করলো, মানে গতিশীল হওয়ার ঠিক আগের পয়েন্টটায়, মুভ করার ঠিক আগের পয়েন্টটায়। দিস ইজ কল্ড জাস্ট বিগিনস টু মুভ। কেউ কেউ বলে জাস্ট বিগিনস টু স্লাইড, একই কথা। স্যার। হ্যাঁ স্যার। ওকে টেন্ডেন্সি টু মুভ বলা যাবে? হ্যাঁ, টেন্ডেন্সি টু মুভ, হ্যাঁ ওটাও বলা যায়, ওটাও বলতে পারো। হ্যাঁ চলো, তাহলে আমি আবার বলছি, ভালো করে শোনো, যখন আমার ফোর্স 1 নিউটন, বডি মুভ করছে না, তার মানে ফ্রিকশনাল ফোর্স, মানে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স 1 নিউটন। খুব ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি, ভালো করে শুনবে, একই কথা বারবার বলছি।
যখন ফোর্স 2 নিউটন, ফ্রিকশনাল ফোর্সও 2 নিউটন, এরকম করতে করতে যখন ফোর্স 10 নিউটন, ফ্রিকশনাল ফোর্সও কে বলবে? 10 নিউটন। গুড, 10 নিউটন। এরকম করতে করতে যখন ফোর্স 13 নিউটন, ফ্রিকশনাল ফোর্সও। 13 নিউটন। যখন ফোর্স 14 নিউটন, ফ্রিকশনাল ফোর্সও। 14 নিউটন। গুড, সাবধান সাবধান, এটা বলতে পারলে শিখে গেছো। যখন ফোর্স 15 নিউটন, তখন বডিটা জাস্ট বিগিনস টু স্লাইড বা জাস্ট বিগিনস টু মুভ, তাহলে ফ্রিকশনাল ফোর্সও। 0 স্যার। আহা, কি করে জিরো হয় বাবা? ফ্রিকশনাল ফোর্সও 15 নিউটন, কারণ 15 নিউটনটা তো বডিটা স্টেশনারি, ওর ঠিক পরের পয়েন্টে বডিটা জাস্ট বিগিনস টু মুভ, তাহলে 15 নিউটন পর্যন্ত ফ্রিকশনাল স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 15 নিউটন। বলে এত অব্দি বোঝা গেছে কিনা? আচ্ছা। তার মানে এবার হ্যাঁ, হ্যাঁ বুঝেছি। এবার ঝামেলা শুরু হচ্ছে 15 নিউটনের পর। ভালো করে শুনবে সবাই, এবার এটাকে ফিল করতে হবে, নয়তো কিন্তু বোঝা যাবে না। ফিল করতে হবে, তোমরা অ্যান্সার দেবে। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ভালো করে শুনবে সবাই। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আমি আর তুমি মিলে গাড়িটাকে ঠেলে স্টার্ট করব। দেখেছো তোমরা, রাস্তাঘাটে হয় অনেক। গাড়িটা যখন দাঁড়িয়ে আছে, গাড়িটাকে প্রথমে মুভ করানোর জন্য বেশি ফোর্স লাগে, নাকি একবার যদি গাড়ি মুভ করে যায় তখন বেশি ফোর্স লাগে? হ্যালো, শোরুমে মুভ করাতে বেশি ফোর্স লাগে। আবার বলছি, এটাই ফিল করার জায়গা বাবা, ভালো করে বোঝো। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দুজনে মিলে ঠেলছি। প্রথমবার গাড়িটাকে মুভ করানোর জন্য বেশি ফোর্স লাগে, না যখন গাড়িটা মুভ হয়ে গেছে একবার তখন বেশি ফোর্স দিতে হয়? প্রথমবার বেশি লাগে। দ্যাট মিনস, একদম ঠিক, একদম ঠিক, দ্যাট মিনস 15 নিউটন, আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, 15 নিউটনে বডিটা জাস্ট বিগিনস টু মুভ, ঠিক তার পরের পয়েন্টে, পরের পয়েন্ট মানে বুঝতে পারছো না, বলা সম্ভব নয়। কেউ বলতে পারে 15.01, কেউ বলতে পারে 15.00001, তো এই নিয়ে তো ডিবেট হবে, ওটা বলার দরকার নেই। মানে ওর ঠিক পরের পয়েন্টে বডিটা দাঁড়িয়ে থাকবে না মুভ করবে? তাহলে তাহলে যদি মুভ করে, সেই সময় যে ফ্রিকশনটা, তার নাম কি হবে? কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন। এই হলো প্রথম জায়গা, স্ট্যাটিক থেকে কিভাবে কাইনেটিকে যাওয়া যায়। বলো বুঝলে কিনা? ফ্লোটা বললে বোঝালাম। স্যার? হ্যাঁ স্যার বুঝেছি। এবার আরো ভেতরে ঢুকে কথা বলবো, আরো ভেতরে ঢুকে কথা বলবো। আমি যেটা বোঝালাম ভালো করে শুনবে, তাহলে কে